গাছ ভরে ফুল, গাছ ভরে ফল, যেখানেই তাকাবেন। এইটা পটে আছে, দেখুন ফল দেখুন। আপেল গাছ তো আমরাও লাগিয়েছি আমাদের বাড়িতে, কিন্তু কখনো ফল হয়নি। গাছটা সুন্দর লম্বা হয়ে একটা ঝাঁটার কাঠির মতন দাঁড়িয়ে থাকে, আমব্রেলা ছাতার মতো একটা রূপ ধারণ করা একেবারে। এইবার দেখুন এই গাছটা, এই গাছটাই দেখুন ফল 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 ফল, আপনি যেখানেই তাকাবেন। এখানে ম্যানিলা চেরি বোধহয় এটা নাকি? ইয়েস, এটা ম্যানিলা চেরি। এটা একটা থাই ভ্যারাইটির চেরি, এটা থাইল্যান্ড ভ্যারাইটি। গাছ ভর্তি ফল, গাছ ভর্তি ফল। এই 5 ফিঙ্গার ডুমুরটা মিশরীয় ভ্যারাইটি। এই হলো গাছ, এই গাছের এইটা হচ্ছে থাই ভ্যারাইটি। এটা হলো থাই ভ্যারাইটি, ডানাতে ইয়েলো কালার হয়। আর মিশরীয় ভ্যারাইটি পিঙ্ক ইয়েলো কালার হয়। পুরো পেকে গেলে কিন্তু এগুলো সব পাখিতেই খেয়ে নিচ্ছে। যে আজকে ভাইকে খাওয়াবো সেটার কোনোটাই সম্ভব হলো না। ফলও দেখাতে বললাম। এখানে এগুলো হয়েছে এত সুন্দর ফল। এটা বাতাবির ভ্যারাইটি? কোনোটাই না, এটা মালটা। মালটা এত বড়? হ্যাঁ, এটা 100% মালটা। দেখে মনে হচ্ছে বাতাবি। দেখে দেখুন, ভালো করে দেখুন, দেখে সব বলবে বাতাবি। ভালো করে দেখুন, বাহ বাহ, তাকিয়ে দেখুন, বাতাবি বলে সব চালাবে। এটা মালটা। এটা কি মালটা? এটা থাই মালটা। থাই মালটা, 100% থাই মালটা। বাহ, দারুণ। আরও আবার নতুন করে ফল আসছে। হ্যাঁ, এগুলো নতুন করে গাছে আবার সব ছোট ছোট ফল আছে। এও মালটা, ঠিক আছে। এটা কি মালটা? এটা এটা ভিয়েতনাম মালটা। দেখুন এটা চ্যাপটা। ওটা যেমন মুখটা উঁচু, এটা তা নয়, এটা একটু চ্যাপটা চ্যাপটা। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। একেবারে অসাধারণ একজন মানুষের সঙ্গে আজকে পরিচয় করাচ্ছি। আমরা আমাদের চ্যানেলে বিভিন্ন অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় করেছি। আজকেও সেরকম একটি অসাধারণ মানুষ, যার সারা বছরের সাধনা হলো ফল গাছ নিয়ে। এবং আপনারা শুনে আসছেন যে কাশ্মীরের আপেল এখানে হবে। অনেক বাড়িতে কাশ্মীরের আপেল হবে বলে গাছ লাগান, কিন্তু কাশ্মীরের আপেল আর আমাদের বঙ্গদেশে হয় না। কিন্তু মানুষটির ছাদে সারা বছর ধরে ফলছে অসাধারণ আপেল। এই আপেলের পর্বটি আমরা পরের পর্বে নিয়ে আসবো। আজকে সমস্ত সামগ্রিক ফলগুলোকে দেখতে থাকি, আর আপেল নিয়ে ওনার যে নিরলস গবেষণা সেটি সম্পর্কে আমরা পরপর পর্যায়ে জানতে থাকব। নমস্কার মন্টিদা। নমস্কার। মন্টিদাই কি ভালো নাম, না আলাদা ভালো নাম রয়েছে? স্বপন ভট্টাচার্য, মন্টিদা বললেই সবাই চেনে। আপনি এই ফল গাছ নিয়ে অনেক বছর ধরে গবেষণা করছেন। আমার ইন্টারেস্ট এটার থেকে 14 সাল থেকে, 2014 সাল থেকে এটার প্রতি দারুণভাবে আমার ইন্টারেস্ট গ্রো করে। এই গাছগুলোতে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক হেডে ফল। ভালো করে দেখুন, প্রত্যেক হেডে ফল। যেখানেই তাকাবেন ফল, তাকান সব ফল। আর নাহলে ফুল, ফুল আসছে। গাছ ভরে ফুল, গাছ ভরে ফল, যেখানেই তাকাবেন। এইটা পটে আছে, দেখুন ফল দেখুন। আপেল গাছ তো আমরাও লাগিয়েছি আমাদের বাড়িতে, কিন্তু কখনো ফল হয়নি। গাছটা সুন্দর লম্বা হয়ে একটা ঝাঁটার কাঠির মতন দাঁড়িয়ে থাকে, আমব্রেলা ছাতার মতো একটা রূপ ধারণ করা একেবারে। এইবার দেখুন এই গাছটা, এই গাছটাই দেখুন ফল 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 ফল, আপনি যেখানেই তাকাবেন। কটা আপেল গাছ আছে আপনার এখানে? আমার এখানে 7টা আপেল গাছ আছে। এই মুহূর্তে আমার পটে 2টো গাছ আছে। 7টা গাছই আমার পটে ছিল, কিন্তু 7টা গাছে 5টা গাছকে আমি মাটিতে স্থানান্তর করেছি। ডাঙা জমিতে যদি আপনি গাছ করেন, খরচা কিছু নেই, শুধু আপনাকে একটু কেয়ার নিতে হবে, নজর রাখতে হবে পোকা না লাগে। এদের পোকা খুব উৎপাত করে। কি সুন্দর ফল সেটিং হয়েছে দেখুন, প্রত্যেক উইন্সে দেখুন কতগুলো করে ফল সেটিং হয়েছে। আপনি যেখানেই দেখবেন, দেখুন এরা ছোট শিশু, এখানেই দেখুন বড়। হ্যাঁ, এরমভাবে প্রত্যেকটা জায়গায় কিরম কিরমভাবে ফল সেটিং হয়েছে দেখুন। প্রত্যেকটি ডালের মাথায়, ডালের মাথায় এই সবগুলো ধরবে, প্রত্যেকটা ধরবে এবং সাকসেসফুল। সঙ্গে ফুল, গাছে এর সঙ্গে ফুল, এটা তো ভাবাই যায় না। মানে চারিদিকে ফল হয়ে রয়েছে, আবার ফুল এসে গেছে। তার মানে দেখুন, এটা কি 12 মাস হওয়ার ব্যাপারটা? না না, এটার গল্প হলো ও একটু খাবার কম পেয়েছিল। আচ্ছা, এদেরকে একটু খাবার আমরা কম দিয়েছিলাম ইচ্ছা করে, যে একটু দেখি না, কিছু করব না।
কাশ্মীরে, হিমাচলে যেখানে আপেল চাষ হয়, অর্থকরীর ফসল হিসাবে যেখানে এটাকে ব্যবহার করা হয়, সিজনের আগে এই গাছগুলোকে পুলিং করা হয়। অর্থাৎ এই গাছে কোনো পাতা থাকবে না, এই মাথাগুলো থেকে ফুল আসবে, এই মাথাগুলো থেকে ফুল আসবে, অর্থাৎ এই পাতা সব পড়ে যাবে, একটা গাছও থাকবে না, শুধু ঝেঁটার কাঠির মতো গাছটা দাঁড়িয়ে থাকবে। এটা হলো আপেল গাছের চাষ করার পদ্ধতি। তখন এরা ঘুমন্ত থাকে। এবারে জাগবে কখন? এরা জাগবে হলো এই যে পুলিং হয়ে গেল, এই পুলিংয়ের পরে ও জাগবে, তখন একে কিছু না একটু ভালো মন্দ খাবার দিয়ে রাখতে হবে। খাবার কী চাই আমাদের এখানে? আমরা সর্ষের খোল দিই, পটাশ দিই, ফসফেট দিই, আর দিই বনডাস্টার, যেটা দীর্ঘমেয়াদী। বনডাস্টার সীমিত জায়গা, এই টবের মধ্যে কতটুকু খাবার পাবে, এখান থেকে নিয়ে তো ওকে বাঁচতে হবে। এটা 2 বছরের গাছ। এই গাছটার এই স্টেমটা দেখুন কি সাংঘাতিক। এটা কিন্তু সিডলিং, এই পার্টটা। এখানে দেখুন গ্রাফটিং, ভালো করে দেখুন বুঝতে পারবেন, গ্রাফটিংটা বোঝা যাচ্ছে ক্লিয়ার। এটা কিন্তু টিস্যু কালচারের গাছের থেকে এই গ্রাফটা সিডলিংকের সঙ্গে করা হয়েছে, অর্থাৎ এই বীজের গাছের সঙ্গে গ্রাফটা করা হয়েছে টিস্যু কালচারের গাছে। বীজের এই আপেল গাছটার ওপরে টিস্যু কালচার গাছটাকে গ্রাফট করা হয়েছে। একদম একদম ঠিক সঠিক কথা। এই গাছটা দেখো, এরা খুব তাড়াতাড়ি ফল দেয়, টিস্যু কালচার তাড়াতাড়ি ফল দেয়, কিন্তু বীজের গাছ তাড়াতাড়ি ফল দেয় না। এই যে তোমায় বলছিলাম আমি যে পুলিং করার কথা, আমি যদি পুলিং করে দিতাম ভালো করে দেখো, এই ডালটা থেকে দেখো কুড়ি বেরোচ্ছে, এই ডালটা থেকে কুড়ি বেরোচ্ছে, এই কুড়ি বেরোলেই এখানে ফল আসবে, এই যে কুড়ি বেরোলেই ফল আসবে, এই যে কুড়ি বেরিয়েই এই দেখো নতুন পাতাটা আসার পরেই ফলটা সেট হয় একদম। তো সেই জন্য বললাম এই হেডগুলো ফাটবে, এই হেডগুলো। আপেল কিন্তু সব হেডে আপেল ধরে না, এইটা বুঝতে হবে, এইটা মাথায় রাখতে হবে। গাছ যখন আমি পুলিং করব, আমি এরকম স্মল যে সাইডের যে উইংসগুলো আমি ফেলবো না, পুলিংয়ে কখনো কাটবো না। যখন গাছ বড় হয়ে যাবে, আমার যে ডালটায় হবে না আমি এটা কেটে ফেলতে পারি, কিন্তু তার মানেই না এই যে সাইড থেকে ছোট ছোট ডাল, ভালো করে দেখো, এগুলো কোনো দিন কাটবো না, এগুলো কোনো সময় কাটবো না, এখান থেকেই ফল সেটিং হবে। আচ্ছা, এ বড় হবে, এখানেই ফল সেটিং হবে। অর্থাৎ আমি এই বড় পার্টটা ফেলে দিতে পারি কিন্তু ফুলিংয়ে, কিন্তু ওই ছোট পার্টগুলো ফেলবো না, ওখান থেকেই সব হবে। মন্ডিদা, হলো নিয়ম। একটু আপনাকে থামাচ্ছি। হ্যাঁ বলো। আপনার যা সারা বছরের আপেল নিয়ে কাজকর্ম এবং ক্রমাগত আপনি ফল ফলাচ্ছেন, কিন্তু আপনি তার সাথে সাথে অন্যান্য অনেক ফল সম্পর্কে অনেক দিন ধরে কাজ করছেন এবং সেগুলো বিরাট অভিজ্ঞতা আপনার আছে। এবং আপনার ছাদ জুড়ে দেখতে পাচ্ছি সব ফল গাছেই ফল রয়েছে মোটামুটি। এটা তো মানে একটা আশ্চর্য ব্যাপার, কোনো ফল একটা গাছও এরকম দেখছি না যেখানে ফল নেই। মোটামুটি একটু ইচ্ছা হয়, মানুষ তো বেঁচে থাকতে গেলে যেমন নিজেকে বাঁচতে গেলে গাছপালার দরকার। একটা গাছও হলো, আমি কিছু অক্সিজেন পেলাম, অন্যরাও পেলো, সঙ্গে একটা সুন্দর ফল এলো, বাজার থেকে কিনে তো খাই, নিজে তৈরি করলে আর একটু বেশি মনে আনন্দ হয় এবং অন্যরা দেখেও আনন্দ পায়, বন্ধুবান্ধবরাও আনন্দ পায়। করে তো ফেলছি, হচ্ছে তো। তবে বারবার বলি, আপেল গাছ যেখান থেকে সেখান থেকে কিনবেন না, যত্রতত্র কিনলে বোকা হয়ে যাবেন, জীবনে কোনো দিন ফল পাবেন না। আপেলটার সম্পর্কে কালকের যে ভিডিওটা ছাড়া হবে তাতে জানবো। আগে আপনার এখানে যে সমস্ত অন্যান্য ফল গাছগুলোর ফল ধরে আছে, কিভাবে আপনি ফলটা ধরাচ্ছেন, কি যত্ন করছেন, সেগুলো জানি। আসুন চলুন, আসুন, আপনি দেখুন দেখুন, এখানে ম্যানিলা চেরি বোধহয় এটা নাকি? ইয়েস, এটা ম্যানিলা চেরি। এটা একটা থাই ভ্যারাইটির চেরি, এটা থাইল্যান্ড ভ্যারাইটি। গাছ ভর্তি ফল, গাছ ভর্তি ফল, গাছ ভর্তি ফল, যেখানেই দেখবেন গাছ ভর্তি ফল। এবং এই চেরিগুলো এরকম বড় বড় হয়, লাস্টে গিয়ে পেকে এটা পিঙ্ক কালার হয়ে যাবে, সেখান থেকে চকলেট কালার হয়ে যাবে। আপাতত দুই একটা স্যাম্পেল দিয়ে বোঝাই, এই রকম সাইজ হবে, এরকম বড় বড় হবে, এরকম বড় বড় হবে।
এরকম বড় বড় হবে। এখন তো গাছে সব ছোট ছোট সবে ফুল এসেছিল, সেখান থেকে ধরেছে। তো এরকম বড় বড় হয়ে এটা পিঙ্ক কালার হবে, পিঙ্ক থেকে একেবারে ডিপ চকলেট কালার হয়ে যাবে এই ফলটা, সুমিষ্ট ফল। কিন্তু ভিতরে সিড আছে, 2-3টে করে সিড থাকে, চ্যাপ্টা চ্যাপ্টা সিড। সিডটা নাকি বিষাক্ত? একদম না, আমি বিশ্বাস করি না। আমরা তো খেয়েছি, সিনেমাতে দেখিয়েছিল। না না, ও কোথায় ভালো জানি না, কিন্তু আমরা খেয়েছি, আমি লোককে দান করেছি, খেয়েছি। না এমনি ফলটা খুব উপকারী বলছে, সিডটা যেন না খেতে। খুব ভালো। সিট কেন খাবো? সিট কেন খাই? খাই কি আমরা, ফেলে দিই। তো এই হলো, এইটা গেল। এর সঙ্গে 5 ফিঙ্গার ডুমুর তো আছে। ডুমুরের আবার 2 রকম ভাগ আছে। এই 5 ফিঙ্গার ডুমুরগুলোর মধ্যে 2 রকম ভাগ আছে। ওটাকেও খেয়ে ফেলেছে। এটাকে কে খাচ্ছে? পাখিতে? পাখিতে। এটা 5 ফিঙ্গার ডুমুরের। এটা 5 ফিঙ্গার ডুমুর, থাই ভ্যারাইটি। এর কালারটা ইয়েলো হয়, এর রং হলুদ হয়। এই দেখুন পাখি খাচ্ছে। আমার এখানে তো পাখি আর বামেই খায়, এই হলো ব্যাপার। আমি ওটাকে তুলেই দেখাই, নাহলে ঠিক ভালো লাগবে না। হ্যাঁ, পাখি আর বাম একটু আগে ঠুকরেছে, সামান্য আগে ঠুকরেছে। হ্যাঁ, যাই হোক, খুব খেতে কি উপকারী, খুব উপকারী ফল, এ দারুণ। আর এর সঙ্গে আপনাকে দেখাই, আমার এখানে এটা যেমন থাই ভ্যারাইটি দেখালাম, এটা মিশরীয় ভ্যারাইটি। এই 5 ফিঙ্গার ডুমুরটা মিশরীয় ভ্যারাইটি। এই হলো গাছ, এই গাছের এইটা হচ্ছে থাই ভ্যারাইটি। এটা হলো থাই ভ্যারাইটি, ডানাতে ইয়েলো কালার হয়। আর মিশরীয় ভ্যারাইটি পিঙ্ক ইয়েলো কালার হয়, পুরো পেকে গেলে। কিন্তু এগুলো সব পাখিতেই খেয়ে নিচ্ছে। যা আজকে ভাইকে খাওয়াবো সেটার কোনোটাই সম্ভব হলো না, সব ফ্রেশ ছিল। এই কিছুক্ষণের মধ্যেই এটা খুব উপকারী ফল হিসাবে দেখা হয়। খুব উপকারী ফল। পশ্চিমবাংলায় খুব একটা পাওয়া যায় না, বিক্রি হয় না। মহারাষ্ট্রে দেখেছি, বোম্বাইয়ে যাবেন, পুনেতে রাস্তার ধারেও বিক্রি হয়। রাস্তার ধারে বিক্রি হয়, 12টা করে প্যাক করা থাকে। একে বলে কি আজিনা না কি এরকম কি একটা বলে এরা, আঞ্জির। আঞ্জির। এবং এটা ওখানে ভীষণ চল। আমাদের ড্রাই ফ্রুটসের দোকানে এটা শুকনোটা পাওয়া যায়। প্রত্যেকটা ড্রাই ফ্রুটসের ফল আফগানিস্তানে খুব ভালো হয়, এবং আফগানে হয়, আমার দেশেই হয়, আমার দেশেই হয়, কাশ্মীরে হয়, খুব ভালো হয় কাশ্মীরে। আমি বলছি তো, আমার নিজের দেখা। এবং ওরা এটাকে একটা কৃত্রিম ফিগার করে, চ্যাপটা করে মেশিনে করে, তারপরে মাঝখানে একটা ইয়ে দিয়ে, একটা লোহার রডের চ্যাপটা চ্যাপটা কয়েনের মতো এরকম মালা করে থাকে। তো এইগুলো গেল। এবার এদিকে আমার ডান দিকে আছে বিভিন্ন লেবুর ভ্যারাইটি, বিভিন্ন লেবু। এখন তো লেবু আর সেইভাবে পাওয়া যাবে না, ছোট ছোট আছে। এইটা হচ্ছে মুসাম্বি নাকি? মৌসম্বি। কোনোটা মালটা আছে, কোনোটা থাই ভ্যারাইটি আছে। কমলা লেবুতে ফুল দেখাতে পারলাম না, গাছ বড় হয়ে যাচ্ছে 1.5 বছরে, কিন্তু ফুল দেখাতে পারলাম না, ফলও দেখাতে পারলাম না। এখানে এগুলো হয়েছে এত সুন্দর ফল। এটা বাতাবির ভ্যারাইটি? কোনোটাই না, এটা মালটা। মালটা এত বড়? হ্যাঁ, এটা 100% মালটা। দেখে মনে হচ্ছে বাতাবি। দেখে দেখুন, ভালো করে দেখুন, দেখে সব বলবে বাতাবি। ভালো করে দেখুন, বাহ, তাকিয়ে দেখুন, বাতাবি বলে সব চালাবে। এটা মালটা। এটা কি মালটা? এটা থাই মালটা। থাই মালটা, 100% থাই মালটা। বাহ, দারুণ। আরও আবার নতুন করে ফল আসছে। হ্যাঁ, এগুলো নতুন করে গাছে আবার সব ছোট ছোট ফল আছে। এও মালটা, ঠিক আছে। এটা কি মালটা? এটা ভিয়েতনাম মালটা। দেখুন, এটা চ্যাপটা। ওটা যেমন মুখটা উঁচু, এটা তা নয়, এটা একটু চ্যাপটা চ্যাপটা। আচ্ছা, ভিয়েতনাম মালটাটা খেলে বলে যে মুখে একটু জলে, ঠোঁট জলে, ওটা কি সত্যি? সেটা হলো জাতের উপরে। আমার কাছে যেগুলো আছে কোনোটাই ঠোঁটে লাগলে মানে অসুবিধা হয় না। আচ্ছা। আর একটি গাছ আমি দেখে খুব ইন্টারেস্টেড হয়েছিলাম, তাকে ফোনে বললাম, ভাই তোমার বাড়ি গাছ যেটা আছে সেটা কি দেবে? সেটা একটা মৌসুমি, দেশি মৌসুমি। কোথা থেকে তার বাড়িতে এসেছিল আমি জানি না, সেও বলতে পারলো না। ফলটা কাটলে ভিতরের রংটা পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। মৌসুম্বি কোনোদিন ভেতরে পিঙ্ক দেখেছেন? কখনো দেখিনি। আমরা ইয়েলো দেখতে পারি, সাদা দেখতে পারি ম্যাক্সিমাম। এটা সেই গাছ, সে আমাকে বলে দিল, ছোট ছোট ফল ধরেছে, আজ 8 মাস বয়স। এটা কি লোকাল কালেকশন নাকি? না, এটাও আমি এনেছি। জাকির বলে একটি ছেলে আছে, যার নার্সারি আছে চাকলায়।
আচ্ছা, বদরহাট থেকে আর একটু ভেতরে যেতে হয়। এই আমি আমার ওর কালেকশনে আছে এটা? ওর কালেকশনে ওর নিজের বাড়িতে আছে, আর কাউকে দেয় না। ও কেউ চাইলে তাকে দেয়, দারুণ। ও কোনো নার্সারির লোককে দেয় না, হুম এমনি কাস্টমার চাইলে দেয়। হুম। তা আমি ওকে বলেছিলাম যে আমার ওই গাছটাই চাই যেটা তোমার বাড়িতে আছে। খেয়েছিলেন আপনি? আমি ফল দেখেছি, ফল খেয়েছি। হুম। তা সেইটা দেয়া আমার কাছে এই 6-7 মাসের গাছ এইভাবে এসছে। এবার আবার নতুন করে উইন্স বেরোবে, কি জানি না কি হবে, দেখা যাক, আশা করা তো যায়। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা তাদের বাড়ির ছাদে বা বাড়ির বাগানে আপনার মতন এরকম ফল কি ফলাতে পারবেন? একদম। আপনি কি সাহায্য করবেন? একদম সব রকম সাহায্য করবেন? সব রকম। এই যে আপনার কাছে কিছু জাদুবিদ্যা আছে যে সারা পুরো ছাদ জুড়ে ফল গাছে ফল, আর অনেক মানুষ বাড়িতে ফল গাছ লাগিয়ে রাখেন, ফল আসতে চায় না, হ্যাঁ, আসবে, আপনি একটু আমাদের শিখিয়ে দিন সেটা। একদম আসবে, আসবে? একদম আসবে। কিভাবে আসানো যায়, কি কি করতে হবে সেটা বলুন। এটা হলো ইয়েলো পাকিস্তানি মালটা। পাকিস্তানি মাল এটা ইয়েলো পাকিস্তানি মালটা 6 মাস গাছের বয়স, নেওয়া উচিত না ফল। কিন্তু আমার ব্যাপারটা হলো কি, আমার একটু মানসিক রোগ আছে যে আমি গাছটা আনলাম এত করছি, হ্যাঁ। আমি এর ফল না দেখে আমি কি করব? হ্যাঁ, এও আমার এমনি যে কোনো ফল গাছ লাগানোর পরে প্রথম ফলটা না নেওয়াই ভালো। না নেওয়া ভালো। গাছের গ্রোথ, সোজা কথা বলবো, মানুষের জীবন দিয়ে যদি বলি, বাচ্চা মেয়ের বিয়ে কেন দিই না? হ্যাঁ, সে তো অবশ্যই। ম্যাচুয়েড হলে তবে দেওয়ার চেষ্টা করি। সেই রকম একই লাইফ মানুষের মতো। আমারও হাড়গোড় নরম হলে ক্যালসিয়াম খেতে হয়, এও ক্যালসিয়াম খায়। আমি দুর্বল হয়ে গেলে, শরীর যদি ঠান্ডা হয়ে যায়, আমাকে পটাশ চার্জ করে ডাক্তারবাবুরা স্যালাইনের মধ্যে পটাশ চার্জ করে আমার শরীরকে তাপ বাড়ায়, একেও পটাশ চার্জ করে একে শক্ত করতে হয়। একই জিনিস, কোনো আলাদা নেই। পশু পাখি মানুষ সব এক। এবার ব্যাপারটা হলো আপনার বোঝার উপরে এগুলো ডিপেন্ড করছে, আপনি কিভাবে এটাকে নেবেন। আপনারা চেষ্টা করলে প্রত্যেকে নিজের বাড়িতে তৈরি করতে পারবেন। আপনি তো এটা দেখলেন, আমি আর একটা তো আপনাকে ভিয়েনা মালটা দেখেন। এই দেখুন, এখানে ছিল 7-8টা, পড়ে গেছে। যা, ওটা আপনার জন্য। যা, এটা খাওয়া মতো হয়ে গেছে? হ্যাঁ, দারুণ তো। ও আর রাখার মতো না। দাঁড়ান, আমরা তুলে দিচ্ছি, আপনি তুলে দেবেন। না না, কষ্ট হবে। আপনি গাছ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছেন কদিন আগে। হ্যাঁ, হয়েছে। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, ভিয়েতনামি মালটা। এ চলবে। এবার আছে রাজু, এটা কাটো তো, এটা দাদাকে দেখি কেমন খেতে এটাও হয়। ধুয়ে এখন খাওয়ার মতো হয়ে গেছে? একদম রেডি। তাহলে ঠিক আছে, তাহলে পড়ে গেছে, ভালো ওই হয়েছে। ওই ওই এটা তুলে দাও, আমরা দর্শক বন্ধুরা দেখতে পাবে ভিতরটা। এটা পাখি খায়নি, দাদার জন্য আছে কপালে। এটা কি সেই 5 ফিঙ্গার মিশরীয় ডুমুর? এটা অরিজিনাল মিশরীয় ডুমুর, অরিজিনাল। খুব সুন্দর। এই দেখুন, পাখি এটা খায়নি, এটা দাদার জন্য আছে, দাদাকে টেস্ট করাবে। এগুলো নাও, ধো। রাজু, এটা তুমি আঞ্জিরটাকে কাটলে, পাখি খাওয়া আঞ্জিরটাকে, তো ভিতরটা তো প্রচুর বীজ একসাথে, দাঁতে লাগবে না। দাঁতে লাগে না? না। এটা কি উপকার, এটার উপকারিতা? এটার সব রকম হাই প্রোটিন একটা ফ্রুটস, খুব সুন্দর দেখতে। বাঙালিরা তো আর এটার উপরটা পুরো ডিপ ইয়েলোই থাকবে না? অন্য কালার আসবে না, আসবে না। এটা থাই ভ্যারাইটি, তো এইরকম রঙই থাকবে। থাইটা তো ইয়েলো, এটা হচ্ছে মিশরীয়টা। এটার যেমন ওপরটাও পিঙ্ক, ভিতরটাও পিঙ্ক, আরো পিঙ্ক আসবে নাকি ভিতরটা? একদম ডিপ পিঙ্ক। ও, পাকলে পরে ডিপ পিঙ্ক হয়ে যেত। খুব সুন্দর। এর ভিতরে হাজার হাজার বীজ রয়েছে, কিন্তু এগুলো খাওয়া যায় বীজগুলোকে। একদম, মানে অন্যান্য জায়গায় বীজটা যেমন আমরা ফেলে দিই, বীজটাই নাকি বলে বেশি উপকারী। একদম। মন্টিদা, হ্যাঁ, এখানে পদ্ম ফুল গাছগুলো কি সুন্দর হয়ে আছে। পদ্ম ফুল শখে এর টবে হয়, সেই জন্যই করা। দেখো কুড়ি, দেখো পাতাগুলো কি সুন্দর। পাতাগুলো স্ট্যান্ডিং পাতা যখনই আসবে, তুমি জানবে যে ফুল আসবে। হ্যাঁ, এটা হলো নিয়ম। তো এটা একটা সাধারণ মাটির টবেই করা? এটা মাটির টব, তলাগুলো বন্ধ করে দিয়েছেন? হ্যাঁ, সিল করে দিয়েছি। এখানে 4টে পট আছে, 2টো মাটির টব আর 2টো এই 100 টাকার প্লাস্টিকের গামলা। আচ্ছা, তাতে করা, কম খরচায়। মাটির টবের দাম বেশি, অনেক বেশি কস্টিং হয়ে যায়। তো এইগুলো সব এইভাবে। এই আম গাছটা দেখছো, এটা কাটিমন, এটা কাটিমন, খুব ভালো আম। যদিও আমরা
একটা দুটো কপালে জুটেছে, আর জোটেনি। এই সবই ভামে খেয়ে যায়। তো হয়ে আছে আম? হ্যাঁ, এই ঝুলছে, আম ঝুলছে। কি তুলনাহীন আপনার ফল গাছে, মানে ফল ধরার একটা হ্যাঁ, এটা একটা নেশা। নেশা। সঙ্গে মুকুল আসছে, আবার ছোট ছোট নতুন মুকুল আসছে, দেখো সবসময় হতে থাকে, সব সময় হচ্ছে। টেস্টি, টেস্টি, খুব সুমিষ্ট, সুমিষ্ট, এত সুমিষ্ট, মানে 12 মাসি আমের মধ্যে কাটিমনের কোনো তুলনা নেই। কাটিমনের তুলনা হয় না। 12 মাসি আমের সঙ্গে তুলনা করলে ভুল হবে, 12 মাসিটা আলাদা। এগুলো দেখো ছোট ছোট গুটি ধরেছে, ছোট্ট ছোট্ট গুটি ধরেছে, ঠিক আছে। টোটাল কত রকমের ফল গাছ আছে? ফল এখানে অনেক রকমই আছে, কোনটা কি এখন দাঁড়াবে সবই এইভাবে হয়, মনের ইচ্ছা। রাগ হলে পরে নিয়ে গিয়ে পার্কে গিয়ে পুঁতে দিই। ও পার্কে পুঁতে দেন? পার্কে পুঁতে দিই। কি পার্কে কোন গাছ পুঁতেছেন? পার্কে ওখানে রুবি লঙ্ঘন পোতা আছে। রুবি লঙ্ঘন? হ্যাঁ, অনেক দামি গাছ, অনেক দাম দিয়েই তখন কেনা। পার্কে পুঁতলেন কেন? ও আর পছন্দ হলো না ও আমার কাছে। ফল এবং মুকুল সমেত গাছের ছবি আছে, এবার তখন আমার আর পছন্দ হলো না। ও কিছুদিন পর ভালো লাগে না? না, ভালো লাগলো না, নতুন কিছু করতে ইচ্ছা, নতুন কিছু করতে ইচ্ছা। আর পার্কে লাগিয়ে দিয়েছি, আবার ওখানে দেখছি মুকুল এসছে। ও পার্কে হচ্ছে? হ্যাঁ, মুকুল রুবি লঙ্ঘন পার্কে? হ্যাঁ। লোকে ছাদে এখনো আনতে পারছে না, এত দাম। না না, তখন আমি কিনেছি 3000 টাকা। 3000 টাকা? অনেক জায়গায় তখনই দাম ছিল 6-7 হাজার। 6-7 হাজার টাকা। দমকল থেকে নিলে, যে চাচার নার্সারি দমকলে আছে, ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। বললো আপনি শিয়ালদা থেকে নাহলে বারাসাত থেকে নিয়ে নিন, যে আমি বাস নাম্বার দিয়ে দেবো, বাসে বুক করে পাঠিয়ে দেবো, বাস থেকে আপনি নিয়ে নেবেন। তো এক মহা মুশকিল, বাসে করে কে নেবে শিয়ালদায় গিয়ে, তো সে আর হলো না। তো ওই পার্কে নিয়ে লাস্টে লাগিয়ে দিলাম, থাক না ওখানে হোক। তারপরে হলুদ পলাশ আমার কাছে ছিল অনেক, পার্কে বসিয়ে দিলাম যে হোক না, পলাশের জন্য। আপনার ওই পলাশটা এখানে ফুটে থাকে রাস্তার ধারে যে ফুটে আছে? না না, ওটা কিছুদিন আগে দেখলাম ফুটেছিল। না, এটা এখনো ফুল আসেনি, হলুদ পলাশ। এটা হলুদ, এটা এখনো আমি সেইভাবে পাইনি। পলাশের জন্য বাঁকুড়া পুরুলিয়ায় লোকে যায়, আমার বাঁকুড়া পুরুলিয়ায় যেতে হবে না। আমি চাইছি যে বাড়ির কাছে এই পার্কে বসিয়ে দিলাম, আশেপাশের লোক তো দেখবে, বলবে এখানে দেখো পলাশ কেমন সুন্দর হয়ে রয়েছে। তো এ তো ভালো লাগে, এরকম ইচ্ছা আছে। এরপরে সাদা পলাশ যদি পাই, সেও নিয়ে এসে ওখানে। আমার দর্শক বন্ধুরা বলবেন কি যে শুধু ফল গাছ দেখালে হবে না, পরিচর্যা কি সেটা জানান। পরিচর্যা তো অবশ্যই বললো, খুব সাধারণ পরিচর্যা। মাটির সঙ্গে গাছকে যখন আপনি বসাবেন, ঠিক করেন, নার্সারি থেকে নিয়ে এসে বাড়িতে 2-3 দিন গাছটা ফেলে রাখুন, কিচ্ছু করবেন না, বাঁচিয়ে রাখুন জল দিয়ে। নিজে যখন মাটির টবে বসাবেন বা মাটিতে বসাবেন, মাটির সঙ্গে গোবর সার দিলে দেবেন, না দিতে পারলে কোনো অসুবিধা নেই। ভার্মি কম্পোস্ট আছে, 20% ভার্মি কম্পোস্ট, বোন ডাস্ট 20%, 40% হয়ে গেল, 80% মাটি, 60% মাটি, তাহলে 40 আর 60 দিয়ে 100 হয়ে গেল। ভালো করে মিক্স করুন, কিছু দিতে হবে না, একটু ফসফেট অল্প করে দিয়ে দেবেন, ফোরাসিটিটা মাটিটা বাড়ার জন্য, দিয়ে গাছটা বসিয়ে দিন। প্রথম বসিয়ে রেখে একটু ছাওয়ায় রাখুন, তারপরে রোদে, পুরো রোদে দিয়ে দিন, জল দিন। জল এমনভাবে দেবেন টপটা যেন শুকায়, ড্রেনেজ সিস্টেম যেন ভালো থাকে। এরপরে লিকুইড খাবার দেবেন, বেশি কিছু করতে হবে না। বেশি কিছু করলে তো অনেক খরচা, এত খরচা করার কি দরকার আছে? বন্ডাসটা কেন দেবেন? একটা সীমিত জায়গায় সে বড় হচ্ছে, সে মাটিতে থাকলে বিভিন্ন মিনারেল সে টেনে নিতে পারে, এখানে তো পাবে না, সেই জন্যে ওটা দিতে হবে। খোল পচাবেন, শস্যের খোল পচাবেন, সহজ রাস্তা। তার সঙ্গে একটু লাল পটাশ, একটু ফসফেট, অনুখাদ্য যদি থাকে একটু অনুখাদ্য দেবেন। এই সব যদি না পান, সর্ষের সঙ্গে, শস্যের খোলের সঙ্গে, বাড়িতে পাকা কলা খান তো, পাকা কলার খোসাগুলো ওর মধ্যে দিয়ে দেবেন, 100 পটাশের কাজ করবে, 100 পটাশের কাজ করবে। খোলের মধ্যে ফেলে দেয়া, ফেলে দিন খোসাগুলোকে, খোসা ফেলে দিন, ছোট ছোট করে কেটে যদি দেন তো ভালো, পচতে দিন ওতে, শস্যের খোলের সঙ্গে দিন গাছে, দেখুন না লাফিয়ে লাফিয়ে গাছ উঠবে। ক্যালসিয়ামের জন্য ঘরে ডিম থাকে, আমরা যে ডিম খাই, খাওয়ার পরে খোসাগুলো থাকে, শুকনো করে নিন,
শুকনো করে ডিমগুলোকে ডাস্ট করে নিন মিক্সিতে। পাউডারটা মাটি একটু টবের আছড়ে চারপাশে ওটা দিয়ে দিন, ও ক্যালসিয়াম পেয়ে যাবে। আমার যেমন হাড় মজবুত করার জন্য ক্যালসিয়াম, তবে ডিমের খোসা খেলে আমার মজবুত হবে না, আমাকে অন্য আকারে ক্যালসিয়াম খেতে হবে, কিন্তু গাছে ওইটা ব্যবহার করে সহজভাবে। এগুলো ছাড়া আপনি এদিকে আসুন, আপনাকে একটা রেড ডায়মন্ড পেয়ারা দেখাই। এগুলো যে রেড ডায়মন্ড পেয়ারা, বিভিন্ন জায়গায় বলছে যে রেড ডায়মন্ড ফল হবে না, এই তো ফল, এত সুন্দর ফল হয়েছে। দেখুন, ফল হবে না বললে কিছু হবে না, বাজে কথা। ফল হবে নাটা কে বলেছে? দেখুন ফলের সাইজ দেখুন, হবে না কে বলেছে? এই পাশেও তো রয়েছে, ওই তো রয়েছে, এবার এদিকে বাচ্চা রয়েছে, এদিকে দেখুন আবার নতুন করে কুড়ি আসছে, আবার নতুন করে কুড়ি আসছে, দেখুন। কিন্তু এত রোদের তাপ রাখতে পারছে না, পাতাগুলো একটুখানি মাথার দিকগুলো পুড়ে যাচ্ছে না, উঠছে, সানবার্ন হচ্ছে, সানবার্ন হচ্ছে, গাছকে স্নান করাতে হয়েছে, তীব্র উত্তাপ রোদের। যদি মনে করুন এখানে 38-40 টেম্পারেচার হয়, এই কংক্রিটের বেসে দাঁড়িয়ে সেটা তো গিয়ে প্রায় 45-46 অনেক বেড়ে চলে যাচ্ছে। যায়। তাহলে এই গাছকে একমাত্র তাহলে সেট করতে হয়, সেটে অন্য কিছু না, গ্রিন আমাদের যে আছে নেটটা লাগিয়ে দিতে হবে। তা সেটা না করলে আর একটা কাজ করা যাবে, গাছকে নিয়মিত 12টা থেকে 12:30টার মতো স্নান করাতে, দুপুরবেলা 12টা থেকে 12:30। আমি যখন আসলাম দেখলাম যে আপনার গাছগুলো জল দেওয়া হলো তখন 3টের সময়। আমার তো আজকে লেট হয়ে গেছে, নাহলে 12টা থেকে 12:30টার মধ্যে গাছে জল দিয়ে গাছকে স্নান করিয়ে দাও। আচ্ছা, এই এখন হাই টেম্পারেচার, তাতে ফ্লোরেরও ঠান্ডা কিছু হবে, তাপমাত্রা কমবে। এই হলো গাছ। আমি জানি না কী হবে, বিভিন্ন নার্সারি আমার এটাকে দার্জিলিং লেবু বলে দিয়েছে। ভাই আপনি দেখুন তো, এটা কি দার্জিলিং লেবু? এ তো মনে হচ্ছে মুসম্বি, মালটার যেটাকে বলা হয়, হ্যাঁ মুসাম্বি, এ তো সিকিম মুসম্বি, হ্যাঁ সিকিম মুসাম্বি। আমায় বলে দিল দার্জিলিং। আমি কি বিশ্বাসটা কাকে করবেন? আপনি যেখান থেকে আনছেন সেটা খুব বিশ্বাসযোগ্য জায়গা, কিন্তু সেখান থেকে এনে ওই। তবে আপেল আপনারা নিয়মিত প্রত্যেকে করতে পারবেন আপনাদের বাড়ির ছাদে, বাড়ির বাগানে। আপেলটার আগে অন্যান্য গাছগুলো শেষ করি, দাঁড়ান আর কি কি ফল গাছ আছে একটু দেখে নিই। প্রচুর ফল গাছ, আপনি দেখতে থাকুন। এখানে অনেক রকম লেবু গাছ আছে। হ্যাঁ লেবু গাছ আছে। লেবু গাছের যে যত্ন, লেবু গাছের পাতার পোকা ধরা, তারপরে লেবু গাছের প্রচুর ধরনের মজার গল্প হলো পাতা কুকড়ে যাওয়া। এই যে এইটাই হবেই আর কি, এটা হবেই। আর একটা এর সঙ্গে যেটা হয় লেবু গাছে, সেটা হলো যে ডাইব্যাক হয়। এই ডাইব্যাকটাকে রোধ করতে হবে, আর এই পাতা কোঁকড়ানোর জন্য যে ওষুধ আছে সেটা ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করলে কোঁকড়ানো পাতা কোনোদিনই সোজা হবে না, এ আর সোজা হবে না। মনে করুন কুষ্ঠ হয়ে যদি আঙ্গুলগুলো পড়ে যায়, মানে এল সিরিজের যে কুষ্ঠ আছে, ল্যাপ্রোসিস, তার যে আঙ্গুলটা খসে গেল বাস্ট হয়ে, সেটা তো আর গোটা হবে না। সেরকম এর পাতা যে কুকড়ে গেছে এ আর হবে না। কিন্তু এ ফার্দার নতুন করে যেসব পাতা বেরোবে, সেই পাতা কিন্তু এরকম সতেজ, এরকম সুন্দর পাতা বেরোবে। তো তার জন্যে কিছু ওষুধ আছে যেটা প্রয়োগ করতেই হবে। কি ওষুধ? না করলে আপনি একটা ভুল জায়গায় পৌঁছাবেন। আপনার যে কোনো ভালো মেডিসিন শপ, যেখানে এই অ্যাগ্রো ওষুধপত্র সব পাওয়া যায়, তার কাছে যদি আপনারা যান, শুধু একটা কথা বলবেন, লেবু গাছ, লঙ্কা গাছ, আমার পাতা কুকড়ে যাচ্ছে, কিচ্ছু বলতে হবে না। একদম আমাদের দেশে যেমন একেবারে অশিক্ষিত চাষি যেরকমভাবে যায়, সেরকমভাবে গিয়েই বলবেন, দেখবেন সুন্দর আপনাকে একটা ওষুধ দেবে, যার দামও বেশি না। এইটা নিয়মিত ওষুধটার নাম পার লিটার জলে, আমি ওষুধটা তো আপনাকে দেখিয়ে দেবো, দেখালে আপনার সুবিধা হবে। পার লিটার, পার ml 1 ml পার লিটার জলে দিয়ে আপনি স্প্রে করুন। সকালে যদি করতে পারেন খুবই ভালো, না করতে পারলে এরকম রোদ পড়ে যাওয়া, এতে আপনি করতে পারেন। কি নাম ওষুধটার? আমি আপনাকে ওষুধটাই দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেন। মন্ডিদা তবে তো ফল গাছ করেছেন, আবার এদিকে অসাধারণ লাউ ফলেছে, ছাদ থেকে দেখা যাচ্ছে। ও তো কি করা যাবে, এগুলো সব ওই
রাজু, আমার রাজুর কারি কতগুলো লাউ হয়েছে? 6খানা। এটা উঠিয়ে দেখাও, হাতে উঠিয়ে, অনেক উঁচু থেকে দিচ্ছি। ওইটাও দেখাও। দারুণ। ওটা কি পেঁপে হয়েছে? ওটা পেঁপে। 2টো লাউ, দারুণ দারুণ। আর নিচে যেটা ঝুলছে দেখাও। মানে কত সহজে আপনার কাছে হয়, কি সুন্দর লাউ গাছটা, পাতাগুলো সবুজ হয়ে আছে এই রোদের মধ্যেও। থাইল্যান্ড ভ্যারাইটির সজনা। থাইল্যান্ডের সজনে, হ্যাঁ, ওই যেটা সবসময় হয়। সব সময় হয়, শুয়োপোকা হয় না। শুয়োপোকা হয় না? না, এটাই একটা মজার। ওই সজনে হয়ে রয়েছে। হ্যাঁ, আমার গাছ এক সময় টবে ছিল, তাই বললাম যে দেখ, এ তো অনেক বড় গাছ, একে এক কাজ কর। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন এই সজনেটা? এখন যেটা ODC 3 পাওয়া যাচ্ছে সেটাই? একদম ওই ODC 3 না? হ্যাঁ, এবং এটা কুসুম কুমার নার্সারি থেকে আমার আনা। ও, কুমার কুসুমপুরি নার্সারি। কুমারেশদার ওখান থেকে। কুমারেশদা তো আমার খুবই কম পয়সায় ওরা দিয়েছে। আবার দেখো না, ফুল এসেছে সাদা সাদা, দেখো ফুল দেখতে পাচ্ছ? দেখো ফুল এসছে ওই মাথায়, পাচ্ছ? ফুল প্রচুর রয়েছে। দেখো উপরে, দেখো ফুল আছে, ফুল আছে এবং ফল ঝুলছে তো কম বেশি হতেই। এটা কি আম গাছ নিচে যেটা আছে? এটা আমার এমনি ওই হিমসাগর আম। হিমসাগর আম। হ্যাঁ, নিচে এইসব আছে। আর ওই বাতাবি যেটা তুমি দেখে এলে, যখন নিচে যাবে দেখতে পাবে, ওটা আমাকে প্রচুর পুরস্কার এনে দিয়েছে। ওর টবে ছিল এক সময়, ও টবে ছিল। আজকে কি ওটা অ্যাসেম্বলি বাতাবি? অ্যাসেম্বলি, খুব ভালো বাতাবি। হ্যাঁ। মাঝখানে রাজু নিয়ে এসছে এই মালটা লেবুটাকে কেটে দেখাবে বলে, আর সঙ্গে আমরা খাবো। এটা কি ভিয়েতনামি মালটাটা? এটা ঠোঁট জ্বলে না তো? একদম না। একদম কমলা লেবুর মতো খোসা ছাড়িয়ে দেওয়া হচ্ছে। মাঝখানে যারা ডেকোপন কমলা বলে যে পাওয়া যাচ্ছিল, ওই রকম টাইপেরই। ডেকোপনটা আলাদা। হ্যাঁ, ডেকোপনটা আলাদা। খেতে কিরকম? খান না গেলে বুঝবে কি? খেয়ে দেখো না, ভেতরে কালার দেখো। হ্যাঁ, কালার দেখো। হ্যাঁ, কালার মানে দারুণ, রস গড়িয়ে পড়ছে একদম। কালারটা দেখাও, ভেতর ছাড়িয়ে কালার দেখো, দেখো খুব সুন্দর রং, হালকা ইয়েলোইশ। এবার খেয়ে দেখো। খেয়ে দেখুন, মিষ্টি আছে, দারুণ রস ভর্তি। আচ্ছা, এই যে গাছগুলো, এগুলোর মধ্যে বিভিন্ন রকম জাত আছে নাকি? অনেক কিছু, ও, অনেক ভাগাভাগি আছে। মন্টিদা, এই যে ড্রাগন গাছ লোকে বিরাট বিরাট টবে লাগায়, আপনি এখানে একটা ছোট ছোট টবে লাগিয়েছেন। আমার এখানে দেখো 10 ইঞ্চি 8 ইঞ্চি টবে ড্রাগন গাছ আছে। আমার এই গাছে প্রচুর ফল হয়েছে। আগস্ট মাস থেকে এদের প্রচুর ফুল এবং ফল। ফুল তো বিরাট সাইজের একটা ফুল হয়, অসাধারণ। হ্যাঁ, ফুলটা খুব সুন্দর। হ্যাঁ, এবার আমার এইখানে এইভাবেই করা আছে। লোহার একটা স্ট্রাকচার করা হয়েছে, আর শুধু বাঁশের বাকারি দিয়ে গাছটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। গাছটাকে তুলে দেওয়া, just। পরে বাখারিটা আমি খুলেও নিতে পারি। হ্যাঁ, আর বাকারির কাজ নেই। না, এতে প্রচুর ফল হয়েছিল। প্রচুর ফল। এখানে ইয়েলো অ্যান্ড পিঙ্ক দুটো কালারের আছে। আচ্ছা, আমরা আপনার থেকে সারা বছর এই গাছগুলোর পরিচর্যাগুলো দেখতে থাকবো এবং দেখাতে থাকবো, বলতেও এবং থাকবে। আমরাও শিখতে থাকবো। হ্যাঁ, আর এখানে এটা বোধহয় সেই বড় ইয়েটা, লং মালবেরি। মালবেরিটা, লং মালবেরি। আমে সব খেয়ে গেল যা ফল ছিল। ভামেদের খাওয়ার নেই, তোরা নিরামিষাশী প্রাণী, ওরা হচ্ছে লং ফল খায়। মালবেরি। এবার এইগুলো এই আঙ্গুলের এই করের সমান এত বড় বড় হয়, লম্বা। আচ্ছা, এবার কাউকে বোটা সমেত তুলে দিলে কালারটা পিঙ্ক হয়ে যায়, ডিপ পিঙ্ক, চকলেট কালার হয়ে যায়। হাতে করে এরকম দিলে, ওই এটা কি, এই শুয়োপোকা, মানে হঠাৎ করে দেখলে। মালবেরি দেখে ওরকম মানে ধারণা নেই। এই বেরি তো অনেক রকম, তো এই লং মালবেরি খুব মিষ্টি হয়, খুব উপকারী। মিষ্টি আর খুব উপকারী। এমনি একটা মালবেরি আছে ছোট ছোট, এক কর হয়, সেটা টক টক টেস্টের, সেটা খুব একটা ভালো না। কিন্তু লং মালবেরি ঠিক এইরকম এক আঙ্গুল করে হয়। এটাই প্রচুর ফল হয়েছিল। এবার এটা কোথা থেকে এনেছিলেন? এটা আমার আনা হয়েছিল শ্যামনগর থেকে। শ্যামনগরে? শ্যামনগর থেকে একটা নার্সারি থেকে এটা আনা। ওদেরকে বললাম, ভাই তুমি এটা যদি দিতে পারো আর আমাকে ফল সমেত দেখাতে হবে, তাহলে আমি নেবো, নালে নেবো না। ফল সমেত ছিল? ফল সমেত গাছ আমাকে দেখালো। তার থেকে আমাকে একটি চারা দিল, ছোট্ট চারা নিয়ে এই আস্তে আস্তে হলো। এইভাবেই সব আছে।
এবার তুমি পেয়ারাটা, এখানে আর একটা চেরি দেখছি, এই চেরিটা এখনো ফল হয়নি। ফল হয়নি, ফুল এবার এসছিল, কিন্তু ফল পাওয়া যায়নি। এটা পাবে কিনা সন্দেহ আছে। বন্ধুরা, আজকে এই মন্টিদার বাড়ির বিভিন্ন রকম ফল গাছগুলো দেখা হলো। কালকে আমরা শুধুমাত্র আপেল নিয়ে ভিডিও পাবো, এবং আপেলের যাবতীয় যে সমস্যাগুলো আছে, এবং আপেল কিনতে গিয়ে আমরা কি ভুল করি, এবং যে আপেলগুলো এখানে ফলছে, যিনি এর স্রষ্টা, তার সাথে ওনার যোগাযোগ, সেই নিয়ে পরের পর্বটি খুব মনোগ্রাহী পর্ব, আপনারা অতি অবশ্যই দেখবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।